আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভেজিটেবল নুডলস। ভেজিটেবল নুডলসটা খেতে কিন্তু দারুণ মজা। অনেক বাচ্চা আছে ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাদের যদি এভাবে নুডলস তৈরি করে দেন তাহলে তারা কিন্তু খুব মজা করেই খাবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নুডলসটা তৈরি করার জন্য আমি এখানে চুলায় বসিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে ৩ প্যাকেট নুডলস রান্না করতেছি। আপনারা যে পরিমাণ নুডলস রান্না করবেন নুডলসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। নুডলসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে বলক এসে পড়েছে। এই তো দেখুন নুডলসটা বলক চলে আসছে। আর এই তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি নুডলসটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে নুডলসটাকে ধুয়ে নিব। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে আলুটা হালকা ভাজা হয়ে যায়। আলুটা হালকা ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাকেও আমি আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মটরশুঁটিটাকে আলুর সাথে ভেজে নিয়ে সবগুলো ভেজিটেবল আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি গাজরটাকেও ভেজে নিচ্ছি। গাজরটাকেও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটাও আমি ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজিটেবল আমি একটু ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে এটার গুণগত মান ভালো থাকে আর কালারটা একদমই নষ্ট হবে না। আর এই তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা একটু হয়ে আসে। আর এই তো দেখুন পেঁয়াজটা হালকা একটু হয়ে আসছে। এখন আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব ডিম। আমি পেঁয়াজটাকে একটি সাইডে একটু সরিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ নুডলস রান্না করবেন ওই পরিমাণ ডিমটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ডিম দুটো দিয়ে এখানে এইভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ডিমটা একটু ভেঙে যায়, দানাগুলো একটু ডিমের ছোট ছোট হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ডিমটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি নুডলসে দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটার সাথে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন এভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব ভেজে রাখা ভেজিটেবলগুলো। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমের সাথে ভেজিটেবলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব নুডলস, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। নুডলসটা দিয়ে এখন ভেজিটেবলটার সাথে আমি নুডলসটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে নুডলসটার সাথে ভেজিটেবলটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এই তো দেখুন এপিট ওপিট করে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই ভেজিটেবল নুডলসটা কিন্তু খেতে দারুণ মজা। এই তো দেখুন এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নুডলসটাকে রান্না করে নিয়েছি। আর এই তো মাশাআল্লাহ নুডলসের কালারটা কত সুন্দর আসছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার নুডলস রান্নাটা একদমই কমপ্লিট। এখন আমি নুডলসটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই নুডলসটি বাসায় তৈরি করবেন। অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।